জানো তো গাইস, একদল নেকাচোদা এখন সোশ্যাল মিডিয়াতে 24 ঘন্টা জ্ঞান দেবে যে ভেজ খাওয়ার কি কি উপকারিতা আর নন ভেজ খাওয়ার কি কি অপকারিতা। বলছি অপকারিতা হোক আর অপকার হতে হতে আমি পুরো পরলোকে চলে যাই, সেটা আমার ব্যাপার। আমি যাব, একা যাব, তোকে তো নিয়ে যাবো না, তাই আমাকে জ্ঞান দিবি না, বুঝছিস? আর এই রকম মাটন চিকেন যারা ভালো খায়, যারা মাছ মাংস ছাড়া চলতে পারে না, তাদেরকে নিয়ে তোদের ভাবতে হবে না। তোরা নিজেদের নিয়ে ভাব যে তোরা স্বর্গে কোথায় যাবি, কোন কোন ঘরে থাকবি, সেখানে এসি থাকবে না পাখা থাকবে না সিলিং ফ্যান থাকবে, সেগুলো নিয়ে ভাব, বুঝছিস? তোরা আমাদেরকে গরম কড়াইতে ফ্রাই করে কুড়মুড়ে করে লোকের প্লেটে জমরা সার্ভ করে দিক, কি আমাদের পেছনে কুত্তা লেলিয়ে দিক, কুত্তাগুলো ছুটে ছুটে আমাদেরকে ছেড়ে খেয়ে ফেলুক, না হলে আমাদেরকে কোথাও মাটিতে লিয়ে গিয়ে পুঁতে দিক, জলে চুপবে মেরে দিক, সেটা আমাদের সাথে হবে, তোদের সাথে হবে না। তাই তোরা আমাদের জ্ঞান দিবি না, বুঝছিস? তোরা ভেজ খাস, খা, কোনো সমস্যা নেই, আমাদেরকে মাছ মাংস খেতে দে। আর বারবার করে এরকম বলবি না, কেন আমরা যারা ভেজ খাই তাদেরকে ছোট করি না, এটা তাদের চয়েস, নিজের নিজের চয়েসে খাবার খাবে। আমাদেরও সেরকম এই মাংস চব্বি চস্য চিব্বে খাওয়াটা চয়েস, ঠিক আছে? তাই আমাদের চয়েস নিয়েও কোনো যেন এসব উল্টোপাল্টা কথা না হয়। আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম, কালকে কাঁচা খিস্তি দেবো। আর শোন, এখানে পরোটা দিয়ে চিকেন কষা খাচ্ছি, এইটা দেখ, দেখে যদি ইচ্ছা হয় তাহলে বাইরে খেতে পারিস, আর নাই চলো কোনো অসুবিধা নেই, পনির দিয়ে খাবি, কিন্তু আমাদের জ্ঞান দিবি না, বুঝছিস?